হাই ফ্রেন্ড, এটা হচ্ছে শুটকি মাছের ভর্তা তৈরি হবে। ভর্তা তৈরি হতে গেলে প্রথমে সর্ষের তেল দিয়েছি। তেল দেওয়ার পরে একটু তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা কালো জিরা দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ দিয়েছি। আর দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়েছি, একদম ঝিরিঝিরি কুচানো দিয়ে দিয়েছি। এটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। এ দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর এইদিকে রয়েছে, তোমাদের দেখিয়ে দিই, এদিকে ভাজা ভাজা হচ্ছে, ভর্তা তৈরি হবে তাই ভাজা ভাজা হচ্ছে। আর এইদিকে আছে শুটকি মাছ রয়েছে, শুটকি মাছে ভর্তা হবে। শুটকি মাছটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে টমেটো, আর তারাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে রয়েছে ধনেপাতা, ভর্তাতে টমেটো লাগবে, ধনেপাতা লাগবে, আর 4টে কাঁচা লঙ্কা লাগবে। 4টে কাঁচা লঙ্কা, আমি আর কাঁচা লঙ্কাটা দেবো না। এখানে হচ্ছে এখন চলে যাবে হচ্ছে লঙ্কার গুঁড়ো যাবে, জিরের গুঁড়ো যাবে, তারপর হলুদ যাবে, লবণ যাবে এই ভর্তাটা, ঠিক আছে? তাহলে এই ভর্তার ব্যাপারে আমরা পরে আবার আসছি। লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, তারপরে দেখো মাছগুলোকে দিয়ে দিয়েছি, শুটকি মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে, টমেটো দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। এগুলো মাখামাখি হবে, মাখা হলে তারপর চলে যাবে ধনে পাতাটা দেওয়া হবে। দেখো কালারটা দেখেছো তো, হেভি হয়েছে। মনে করে কিন্তু রসুনও দেবে, হ্যাঁ রসুনও দেবে, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এসব দেবে। আর ফোড়নে তো একটা শুকনো লঙ্কা, কালো জিরা। তারপর মশলা তো দেবে, জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপরে লাস্টে মাছও দেবে, মশলা দেবে। তারপরে মাছ দিয়ে আগে মশলাটা দিতে হবে, দিয়ে নাড়াতে হবে, নাড়িয়ে তারপরে মাছগুলো দিতে হবে, মাছগুলো দিয়ে নাড়িয়ে তারপরে দিতে হবে টমেটো, তারপরে লবণ দিতে হবে, তারপরে লাস্টে ধনেপাতা দিতে হবে, বুঝছো? সেই স্বাদ। কারা কারা এই মাছ খেয়েছো, এই শুটকি মাছ ভর্তা, কমেন্টে কিন্তু বলবে, হ্যাঁ? যদি না খাও একবার প্লিজ খেয়ে দেখো, দারুণ হয়। টাটা।